এই দেহটা কিন্তু অমর না। এটা কি অমর? না। আপনার ভিতরে একটা কলব বা আত্মা বলে ব্যাপার আছে না? আছে। এই কলবটার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আদম সন্তান কোনো গুনাহ করে তখন তার কলবের মধ্যে একটা দাগ পড়ে। কি পড়ে? দাগ পড়ে। আরেকটা যখন পাপ করে তখন আবার দাগ পড়ে। আরো একটা পাপ করে আবার দাগ পড়ে। এইভাবে যখন আপনি গুনাহ করতেই থাকবেন তখন পুরো অন্তরটা কি হবে? কলুষিত হয়ে দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। তো যখন আপনার কলব দুর্গন্ধযুক্ত হয়ে যাবে তখন সেখানে আপনার হিংসা, আপনার অহংকার, হ্যাঁ, আপনার গীবত, আপনার আল্লাহদ্রোহিতা, এই যে খারাপ রিপুগুলো আছে সবগুলো এই কলবে বাসা বাঁধবে। কখন বাসা বাঁধবে? যখন আপনার কলবটা কলুষিত হয়ে যায়। আর কলুষিত হচ্ছে কেন? পাপের কারণে। কিসের কারণে? পাপের কারণে। তো এখন কলবটাকে আগে পরিচ্ছন্ন করতে হবে। আপনার কলবটাকে পরিচ্ছন্ন করলে পরে ইনশাআল্লাহ তাআলা আপনি দেখবেন যে আপনার অন্তরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে নূর আসছে এবং ইস্তেকামা, সুদৃঢ়তা আপনি পাচ্ছেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, লাযীদান্নাকুম, আমি তোমাদের প্রতি আমার নিয়ামত বাড়িয়ে দিব ইনশাআল্লাহ। তোমরা যদি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমার প্রতি শুকরিয়া আদায় করো, আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দিব ইনশাআল্লাহ। ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি আমার নিয়ামতকে অস্বীকার করো তাহলে জেনে রেখো যে আমার আযাব বড়ই কঠিন। আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিয়েছেন না? এই যে সুশৃঙ্খল ভাবে একটা মাঠে একত্রিত হয়ে দিনের কথা শুনছেন, আগামী 10 বছর পর যে এই সুযোগটা পাবেন কোনো গ্যারান্টি আছে? এই সুযোগটাই কাজে লাগেন না, কোনো সমস্যা? বিশ্ব সম্পর্কে তো খবর রাখেন না। বিশ্ব অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, পররাষ্ট্রনীতি এগুলো সম্পর্কে খবর যারা রাখে তারা বুঝতে পারবে যে আগামী দিনগুলো এই পৃথিবীর জন্য খুব ভয়ঙ্কর হবে। এই যে এখন সুযোগ পাচ্ছেন, কাজে লাগান। সুযোগ পাচ্ছেন দিনের কথা শোনার, জানার, আমল করার, কাজে লাগান। কে জানে সামনের বছর এই সুযোগ নাও পেতে পারেন। কেউ গ্যারান্টি দিতে পারবে? পারবে না। কে জানে যে সামনের বছর ভয়াবহ দুর্ভিক্ষ নেমে আসে কিনা। 2026 সাল পর্যন্ত একটা রেড লাইন চলছে সারা বিশ্বে। আইএমএফ থেকে শুরু করে ওয়ার্ল্ড ব্যাংকের বড় বড় নেতা এবং ইউনাইটেড নেশনস এর বড় বড় নেতারা বলছে যে আগামী 2023 থেকে 26 পর্যন্ত সারা বিশ্বে একটা ভয়াবহ খাদ্য সংকট দেখা দিতে পারে। এটা অনেক আগেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণ হয়। তো ওদের এই ভবিষ্যৎবাণীর পিছনেও কিন্তু তাদেরই ভূমিকা আছে। সারা বিশ্বে এই খাদ্য সংকটের পিছনে ওদেরই ভূমিকা সবচেয়ে বেশি। সামনে অপেক্ষা করছে নিউক্লিয়ার যুদ্ধ, পারমাণবিক যুদ্ধ। একটা সামান্য ছোট যুদ্ধ ইউক্রেন রাশিয়া, এই যুদ্ধের ফলে গ্যাসের দাম বেড়ে যায়, তেলের দাম বেড়ে যায়, সাপ্লাই, আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায়। আর যদি এই যুদ্ধ বিভিন্ন দেশের মধ্যে ছড়িয়ে পড়ে কি হবে পৃথিবীর অবস্থা চিন্তা করেছেন? আমাদের মতো স্বল্পোন্নত দেশ, উন্নয়নশীল দেশগুলোর কি হবে চিন্তা করেছেন? এই যে সুযোগটা পাচ্ছি আমরা, আজকে বেঁচে আছেন, দিনের কথা শুনতে পারছেন, একটু কষ্ট স্বীকার করে শোনেন। আগামী দিনের কি ভরসা, নাও তো পেতে পারেন, হতে পারে না? তবে একটা বিষয় আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, দুনিয়ার অবস্থা যতই খারাপ হোক না কেন, চতুর্মুখে যত ফিতনায় আসুক না কেন, এই সমস্ত ফিতনা এবং এই দুর্যোগের ঘন ঘটার পরে ইনশাআল্লাহু তাআলা অচিরেই সারা বিশ্বে ইসলামের সূর্য উঠবে ইনশাআল্লাহ।